নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত। দীর্ঘদিন নীরব ছিলেন দিলীপ ঘোষ। তাকে সম্ভবত কেন্দ্রীয় নেতৃত্ব বা দিল্লির নেতৃত্ব বলে দিয়েছিল আপাতত মুখ না খুলতে। তিনি চুপচাপ ছিলেন। আচমকাই শুক্রবার দিন সন্ধ্যের দিকে তিনি আবার মুখ খুললেন, এবং যেই তিনি মুখ খুললেন সঙ্গে সঙ্গে কিন্তু একটা রীতিমতো শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে। দিলীপ ঘোষ বললেন, কেন্দ্রীয় নেতৃত্ব যদি তাকে নির্দিষ্ট দায়িত্ব না দেয়, নির্দিষ্ট কাজ না দেয়, তাহলে তিনি কিন্তু রাজনীতি ছেড়ে দেবেন। এই রাজনীতি ছেড়ে দেওয়ার অর্থটা কি? তিনি কি অন্য দলে চলে যাবেন নাকি একেবারে বসে যাবেন, সেটা নিয়ে কিন্তু দিলীপ ঘোষ কিছু নির্দিষ্ট করে বলেননি। দিলীপ ঘোষের দীর্ঘ অভিযোগ আছে যে তার কাছে দলীয় নেতারা কোনো যোগাযোগই করছে না। রাজ্য নেতারা তো বটেই, কেন্দ্রীয় নেতারাও নয়। তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, দল তাকে অবশ্যই যেতে বলেনি, কিন্তু তাহলেও তিনি এই ভোটের পরে দলীয় কর্মীদের পাশে দাঁড়িয়েছেন, এবং তারপরে এই হতাশ এবং মনোবলহীন কর্মীদের তিনি চাঙ্গা করার চেষ্টা করছেন। উত্তর থেকে দক্ষিণবঙ্গ ছুটে বেড়াচ্ছেন, কিন্তু তাকে কর্মীরা যে জিজ্ঞেস করছেন যে আমরা এবার কি করব, আমাদের আন্দোলনের রূপরেখা কি হবে, তার কোনো নির্দিষ্ট উত্তর তিনি দিতে পারছেন না। এখন দিলীপ ঘোষ বলছেন, আমি কিছুদিন অপেক্ষা করব, যদি সত্যি সত্যি কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে কোনো দায়িত্ব না দেয়, তাহলে কিন্তু আমার পক্ষে আর রাজনীতিতে থাকা সম্ভব হবে না। তিনি কি তাহলে অন্য দলে চলে যাবেন? সম্ভবত এটা অলিক কল্পনা। তার কারণ হচ্ছে দিলীপ ঘোষ হচ্ছেন আরএসএস এর একজন প্রচারক ছিলেন, তিনি আরএসএস এর ঘনিষ্ঠ। তিনি এইভাবে দল ছেড়ে অন্য দলে চলে যাবেন, এটা কিন্তু খুবই অসম্ভব ব্যাপার। কিন্তু দিলীপ ঘোষ যদি বসে যান, হ্যাঁ, তার কারণ হচ্ছে দিলীপ ঘোষের তো অভিযোগ হচ্ছে যে এত কিছু চারিদিকে ঘটছে, সত্যি তো ঘটছেই তো। আন্দোলনে নামার মতো বিরোধী দলের পক্ষে এই ধরনের ইস্যু ভিত্তিক আন্দোলন গড়ে তোলা তো খুবই সুবিধাজনক ব্যাপার রয়েছে। রাজ্যে নানান ধরনের নানান ঘটনা ঘটে চলেছে উত্তর থেকে দক্ষিণে। তাহলে দিলীপ ঘোষ বলছেন যে এইসব নিয়ে কি দল কোনো আন্দোলন করতে পারলো? কার্যত সত্যি কথা, দিলীপ ঘোষের অভিযোগ উড়িয়ে দেওয়া যায় না। আমরাই তো উড়িয়ে দিতে পারছি না যে না, বিজেপি কোনো রকমের আন্দোলন করতে পারেনি। দিলীপ ঘোষের জায়গায় সুকান্ত মজুমদারকে সভাপতি করা হয়েছিল, তাকে দেয়া হয়েছে এখন কেন্দ্রীয় সরকারের একটি মন্ত্রীর ভূমিকা তাকে পালন করতে দেয়া হয়েছে। তিনিই এখন রাজ্য সভাপতি আছেন। রাজ্য সভাপতি পরিবর্তিত হবে কিনা, তার জায়গায় কে আসবেন, এটা এখন জল্পনার বিষয়। শোনা যাচ্ছে কোনো মহিলা সভাপতি আসবেন। আবার এদিকে শুভেন্দুর ব্যাপার নিয়েও কিন্তু দল চাঙ্গা হয়নি, যে আজ ফেলে দেবো, কাল ফেলে দেবো, নির্বাচিত রাজ্য সরকার অমুক দিন পড়ে যাবে, এইসব ব্যাপারে লোকে আর তার দলের লোকেরাই আর বিশ্বাস করছেন না। কিছু আমাকে একজন বিজেপির কট্টর দীর্ঘদিনের পুরনো কর্মী বললেন যে শুভেন্দু যা বলে সে আমরা আর এখন আর শুনি না। শুভেন্দু এখন টিভিতে বকবক করতে শুরু করলেই আমরা অন্য জায়গায় চলে, এই তো শুভেন্দুর অবস্থা। সুতরাং দিলীপ ঘোষকে না থাকলে, দিলীপ ঘোষ না পেলে, দিলীপ ঘোষ যদি বিজেপিতে না থাকেন, তাহলে কিন্তু বিজেপির সমূহ বিপদের সম্ভাবনা। তার কারণ হচ্ছে দিলীপ ঘোষ হচ্ছেন এ রাজ্যে ভোটের নিরিখে সফলতম সভাপতি। তার নেতৃত্বেই 2019 সালে বিজেপি 18টি আসন দখল করেছিল। 5 বছর আগে যে আসনের সংখ্যা ছিল মাত্র 2। তার নেতৃত্বেই কিন্তু বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতা দখল করবে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। যদিও তিনি পারেননি, 77-এর বেশি তার দলকে এগিয়ে নিয়ে যেতে পারেননি, 77টি আসনের বেশি বিজেপি পায়নি। তবুও তিনি কিন্তু বিজেপিকে বিরোধী দলের প্রধান বিরোধী দলের মর্যাদা দিয়েছেন। এইবার দিলীপ ঘোষ যদি সত্যি বসে যান, তাহলে বিজেপির সব বিপদটা কোথায়, কোন জায়গায়? প্রথম কথা হচ্ছে, দিলীপ ঘোষের মতন এরকম কর্মীদের নার্ভ বোঝার মতন সভাপতি খুব কম আছেন। আমরা দেখেছি দিলীপ ঘোষ যখন বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের প্রার্থী হয়েছিলেন, তিনি যেভাবে ঘুরে বেড়াচ্ছিলেন, তার ওখানে কিন্তু শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ ভিড় করছিলেন। তার চা চক্রগুলিতে ভিড় উপচে পড়ছিল তার কথা শোনার জন্যে। কিন্তু এমনকি সেই ভিড়ের মধ্যেও বেশ কিছু সিপিএম, তৃণমূল, কংগ্রেস সমর্থকদেরও দেখা যাচ্ছিল। তার কারণ কি? দিলীপ ঘোষ ভালো কথা বলতে পারেন সেই জন্য কি? তা নয়। দিলীপ ঘোষ যেটা বলেন সেটা অনেকের কাছে মনে হয় খুব ন্যায্য কথা বলছেন। এবার দিলীপ ঘোষকে যদি বসিয়ে দেওয়া হয়, বা দিলীপ ঘোষ যদি সত্যি বসে যান, এই কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় নেতৃত্বের এই নীরবতার কারণে তিনি সত্যি সত্যি যদি রাজনীতি ছাড়তে বাধ্য হন, তাহলে কিন্তু বিজেপির যেটুকু এই কঙ্কালসার যে সংগঠনটুকু তৈরি হয়েছে, যাতে বিজেপি লোকসভা নির্বাচনের অর্ধেকের মতন বুথে এজেন্ট বসাতে পারছে, সেটাও কিন্তু আর পারবে না। তাহলে বিজেপির সমূহ ডুবে যাওয়ার সম্ভাবনা। সংগঠন না থাকলে কি আর হয়? সংগঠন না থাকলে ওই কোথা থেকে কোনো একজন রাজমাতাকে ধরে নিয়ে এসে, কোনো একজন অভিনেতা অভিনেত্রীকে ধরে নিয়ে এসে, বা কোনো একজন খেলোয়াড়কে ধরে নিয়ে এসে এখানে তারা যদি প্রার্থী করে দেন, তিনি ভোটে জিতে যাবেন, এই আশাটা অলিক কল্পনা। সংগঠন না থাকলে
ভোটটা করাবে কে? সুতরাং বিজেপি কিন্তু বিপদে পড়ছে দিলীপ ঘোষের এই অপসারণ, মানে নিজে ইচ্ছুক যেটা বলেছেন যে না আমি সরে যাব, কারণ দিলীপ ঘোষের কার্যত কোনো পদ নেই কিন্তু এখন। দিলীপ ঘোষ যদি সরে যান বিজেপি কিন্তু গাড্ডায় পড়বে। নমস্কার, এই ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এটাকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।